আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন, আশা করি আমরাও ভালো আছি। আজকের আমাদের 26 এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের মধ্যে যেই একটা গণ সুন্নিদের মিলন মেলা হয়েছে, এটা আশা করি এটা ইতিহাস হয়ে থাকবে একদিন। আমাদের যেই উগ্রবাদীরা আমাদের যারা বিরোধীদের বিষম্য তৈরি করতে চেয়েছিল, তারা হয়তো জানে না আমরা আসলে সুন্নি প্রেমিক। সুন্নি নবীর প্রেমিকরা কোনো কিছু ভয় পায় না, সুন্নি নবী প্রেমিকরা লাল চক্ষু ভয় পায় না। আমরা বলতে চাই নারায়ে রিসালাত চলবে, চলতেছে, ইনশাল্লাহ চলে যাবে ইনশাল্লাহ। নারায়ে রিসালাত বললে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি আছি। নারায়ে রিসালাত বললে যদি জীবন দিতে আমরা জীবন দিতেও রাজি আছি। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন এক দল, যেই দলের প্রেমে পড়লে মনে হবে তুমি সমুদ্রের মাঝে পড়ে গিয়েছো। আর সেই সমুদ্রের মাঝে পড়ে গিয়েছো যদি সাতটাতেই মন চাইবে শুধু, কিন্তু কিনারে আসতে মন চাইবে না। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রশাসন প্রথমত না করছিল, এরপর আমাদের এই প্রশাসনের ইয়াটা আমাদের দিছে। কারণ আমরা শুকরিয়া আদায় করি, প্রশাসন বলেন এবং আমাদের তরিকতের যে দরবারগুলো আছে, সমস্ত দরবার আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত হকপন্থী দরবারগুলো একত্রিত হয়ে আমরা আজ ঢাকা সরোয়ার্দীর পরিবর্তে গোপালবাগ ছিল, গোপালবাগ না হয়ে এখন ঢাকা প্রেস ক্লাবের মধ্যে আমরা মহাসমাবেশটা আমরা করছি। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি। আমরা যতটুকু অনুমান করছি যে মানুষ উপস্থিত হবে, তার 1000 গুণ বেশি মানুষ আমরা দেখতে পাচ্ছি। যদিও বা এখানে অনেক ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতে চেয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ কেউ কোনো ষড়যন্ত্র করে করতে পারেনি। সবার রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা বাংলাদেশের সমস্ত হক দরবার, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, সমস্ত পীর মাশায়েখরা, মাদ্রাসা ছাত্ররা থেকে শুরু করে সাধারণ আম জনতা পর্যন্ত সবাই একই একটা স্লোগানের মধ্যে আমরা দেশের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে নেমেছি। সে হতে শানে রিসালাতের মধ্যে আমরা স্লোগানটা দেওয়ার জন্য। আমাদের মূল একটা ব্যক্তি ছিল ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত যে মুসলমান বাচ্চারা, নারীরা, আমার মা বোনরা নির্যাতিত হচ্ছে, যারা মজলুম জালেম ইসরায়েলের পক্ষ থেকে যারা নির্যাতিত হচ্ছে, তাদের বিপক্ষে আমরা নেমে মজলুমের পক্ষ নিয়ে আমরা মূলত এই সমাজটা করতেছি। আজকে আপনারা জানেন আমাদের এই সমাবেশের মূল কারণ হলো কি। আজকে আমাদের এই সমাবেশটা ডেকেছেন মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখগণ, সুন্নিয়তের তরুণরা আজকে ঐক্য হয়েছে। আজকে আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আপনারা দেখেছেন এই এত সুন্দর এত বড় একটা সমাবেশ ঢাকার প্রত্যেকটা অলিগলি সুন্নিয়তের আশিকে রাসূল দ্বারা ভরে গিয়েছে। কারণ একটাই, উদ্দেশ্য একটাই, সুন্নিয়তের আশিকে রাসূলরা আজকে মাঠে নেমেছে, ঢাকার জমিনে নেমেছে একটাই কারণে। আপনারা জানেন ফিলিস্তিন, আমার ফিলিস্তিনের নিরীহ মা ভাই বাবা বোনদের উপরে দীর্ঘ 75 থেকে 77 বছর পর্যন্ত ওই ইসরায়েলের গুন্ডা বাহিনী, নেতানিয়াহুর গুন্ডা বাহিনী 77 বছর পর্যন্ত আমার ফিলিস্তিনের নিরীহ মা ভাই বাবা বোনদের উপরে নির্যাতন করতেছে। আর ওই নির্যাতনের জবাবে তার প্রতিবাদ বাংলার জমিনের প্রত্যেকটি সুন্নি জনতা, বাংলার জমিনের আশিকে রাসূলরা ঘরে বসে থাকে নাই। আমার মুসলমান মা ভাই বাবা বোনদের উপরে নির্যাতন করা হবে, বাংলার জমিনে আমরা বসে থাকতে পারি নাই। তাই আমরা ঢাকার জমিনে নেমে এসেছি। আমরা ফিলিস্তিনের পক্ষে জীবন দিয়ে দিতে প্রস্তুত। আরেকটা কথা মনে রাখবেন আমার প্রিয় দেশবাসী, আপনারা শুনেছেন হয়তো আমার প্রিয় দেশবাসী, একদল আমাদের উপরে, সুন্নি আলেম উলামাদের উপরে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, মিথ্যা কথা ছড়িয়েছে যে আমরা নাকি স্বৈরাচারের লোকরা কিছু আছে। একটা কথা বলবো, সুন্নিরা একটাই বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা একটাতেই বিশ্বাসী, মানবতায় বিশ্বাসী, সুন্নিরা একটাই বিশ্বাসী, সুন্নিরা সর্বক্ষেত্রে দেশপ্রেম নিয়ে সুন্নিয়তের স্বার্থে ময়দানে কাজ করে। মনে রাখবেন, দেশের বিপক্ষে যদি কেউ কথা বলে, অন্য কেউরা কথা বলবে কিনা জানি না, তবে সুন্নিরা ঘরে বসে থাকে নাই। দেশের বিপক্ষে যখন কেউ কথা বলবে, সুন্নিরা করে বসে থাকবে না, গর্দান দিয়ে দিবে দেশের জন্য। ঠিক না বেঠে? মনে রাখবেন, বাতিলদেরকে বলতে চাই, যারা আমাদেরকে ভয় দেখিয়েছিল, যারা এই সম্মেলনের মধ্যে বাধা দিতে চেয়েছিলাম, এই তাকায়া দেখো, ঢাকার জমিন সুন্নিয়তের দুলতে মিশে যাচ্ছে, সাক্ষী হয়ে গেছে, সুন্নিয়তের প্রেমিকরা এখনো আছে। ঠিক না বেটে? কেউ আমাদেরকে আবার বলছিল তোমরা যে ঢাকার জমিনে নাকি দেশের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি হবে। আজকে আমরা দেখিয়ে দিয়েছি, শান্তিপূর্ণ সমাবেশ করে সুন্নিরাই পারে একমাত্র শান্তিপূর্ণ সমাবেশ করতে। আজকে আমরা এখানে আসছি মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন। আমরা পুরো বাংলাদেশ থেকে সুন্নি জনতারা এক হয়েছি আজকে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান তোলার জন্য। নারায়ে রিসালাতের স্লোগানে
পুরো বাংলাদেশকে, পুরো বিশ্বকে জানিয়ে দেওয়ার জন্য যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, আমরা মুসলিম রাষ্ট্রের পক্ষে আছি, আমরা মুসলিমদের পক্ষে আছি। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, কারণ আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি, এইখানে কোনো রাজনৈতিক কোনো দলের হাত নাই, রাজনীতিক কোনো পোষকতা নাই, কোনো কিছুই নাই। আমরা সুন্নি জনতা কোনো রাজনীতির সাথে কখনো সম্পৃক্ত ছিলাম না। তবে আমাদের এই প্রোগ্রামকে যারা অনৈতিকভাবে বানচাল করার চেষ্টা করেছে, যারা বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করেছে, আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রোগ্রাম শান্তিপূর্ণ প্রোগ্রাম, এই প্রোগ্রাম কখনো কোনো দলীয় প্রোগ্রাম না, এটা ফিলিস্তিনের পক্ষের প্রোগ্রাম। এই প্রোগ্রাম নিয়ে যারা বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, আমি বলবো আপনারা হুঁশিয়ার হয়ে যান। আজকে ইসলামী ছাত্র জনতা আপনাদের বিপক্ষে কথা বলবে। আমরা পূর্বে একজন ফ্যাসিবাদ সরকার ছিল, তাদের ফ্যাসিবাদের আদর্শ আপনারা পুনর্গঠন করতে চাইবেন না, যেন আমাদের ইসলামী ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে যেন কথা বলতে না হয়। আজকে যারা আমাদের এই প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করেছে, আমি তাদের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা পুরো বাংলাদেশ থেকে অনেক জায়গা থেকে আমরা আসতে চেয়েছিলাম, বাস নিয়ে আসতে দিয়েছি, কিন্তু আমাদের বাসকে আটকে দেওয়া হয়েছে। আমাদের বাসগুলোকে, আমাদের গাড়িগুলোকে সারা রাত ভর ধরে আটকে দেওয়া হয়েছে, কিন্তু তারা আমাদেরকে আটকে রাখতে পারে নাই। আমরা আমাদের প্রোগ্রামে আমরা সবাই উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ আমরা সফল। আমরা পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ মুসলিম রাষ্ট্রের পক্ষে ছিল, গাজাবাসীর পক্ষে ছিল, ইন্ডিয়ান মুসলিমদের পক্ষে ছিল, থাকবে ইনশাআল্লাহ। মার্চ ফর গাজায় সুন্নিদের ইনভাইট করা হয়েছিল এবং সুন্নিরা অনেক দরবার থেকে সরাসরি অংশগ্রহণ করছে এবং সেখানে অনেক সুন্নি জনতার অংশগ্রহণ ছিল। আর এটা মূলত এককভাবে আপনার ভারতে আগ্রাসন প্লাস ইসরায়েলের যে ফিলিস্তিনিদের প্রতি নিপীড়ন, এইটার বিরুদ্ধে রোহিঙ্গাদের প্রতি নিপীড়ন সম্মিলিতভাবে একটা প্রতিবাদ। রোহিঙ্গা, গাজা এবং আপনার ভারতের মুসলমানদের প্রতি যে আগ্রাসন চলতেছে, এগুলোর একটা সম্মিলিত প্রতিবাদ এটা ছিল।